উত্তরবঙ্গের জেলা নাটোর, যেখানে মানুষের জীবন ও জীবিকার বড় একটি অংশ জুড়ে রয়েছে কৃষি। ভোরের আলো ফোটার আগেই মাঠে নামেন কৃষক, দিনভর পরিশ্রম করে সোনালী ফসল ফলান, অথচ তাদের কণ্ঠে চাপা ক্ষোভ আর দীর্ঘশ্বাস। কৃষকরা বলছেন, সরকার আসে সরকার যায়, কিন্তু কৃষকের ভাগ্যের পরিবর্তন হয় না। মাঠে উৎপাদন খরচ বাড়লেও বাজারে ফসল বিক্রি করতে গিয়ে ন্যায্য মূল্য পান না তারা। তার উপরে সার, কীটনাশক ও তেলের সংকট যেন নিত্যসঙ্গী। অনেক সময় সরকার নির্ধারিত মূল্যের চেয়েও বেশি দামে এসব উপকরণ কিনতে বাধ্য হন কৃষকরা। এক সরকার যায়, এক সরকার আসে, কিন্তু কেউ কৃষকদের নিয়ে ভাবে না। তাই এবার চিন্তা করেছি আমরা কৃষকদেরকে নিয়ে ভাববে, আমরা তাকেই ভোট দেব। মানুষ ভালো হতে হবে, এলাকার উন্নয়ন করতে হবে, কৃষকদের উপকার করতে হবে, সব দিকে ভালো হলে পারে আমরা তাকে ভোট দেবো। আমরা সার তেল আমার প্রয়োজন তো দিলে সার তেল, তারপর কীটনাশক ঔষধ এগুলা জিনিস আমার দিতে যে পারবি তাকে আমরা মনস্থ করে ভোট দেবো আর কি। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে? তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। সংসদ নির্বাচন সামনে রেখে ভোটারদের দাঁড়ে দাঁড়ে নানা প্রতিশ্রুতি নিয়ে ছুটছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। এসব প্রতিশ্রুতির ভিড়ে কৃষকরা চান ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত হোক। যে প্রার্থী বা সরকার এসব দাবিতে পাশে দাঁড়াবে তারাই পাবেন কৃষকের ভোট। আমাদের কৃষকের পাশে সবসময় লেগে থাকা লাগবে। একটা সৎ ব্যক্তি দেখে ভোট দিতে হবে, নিষ্ঠাবান প্রার্থী চাই আমরা কৃষক যখন ফসল তুলাই, কৃষকের ধানের দাম, আলুর দাম, ভুট্টার দাম, এসব দাম পাওয়া যায় না। যে এমপি হবে তাই যেন কৃষকের দিকে নজর রাখে। এমন একটা এমপি চাই কৃষকের সাথে সবসময় থাকতে। কে কাক ভোট দেয়, জনগণ কার সাথে বেশি, সেই বুঝে ভোট দেব। কৃষকদের প্রত্যাশা এমন জনপ্রতিনিধি, এমন সরকার যারা সত্যিকার অর্থেই কৃষকের পাশে দাঁড়াবে। কানিজ নুসরাত, ওয়ান ন্যাশনাল ডেস্ক।